खुशियों के सावन को ये दिन लाता है, साल में सिर्फ एक ही बार दिन ये आता है। आया जन्मदिन तेरा ये मन आज गाता है, आया जन्मदिन तेरा ये मन आज गाता है। खुश रहना हर पल तू दिल ये कहता है। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং সকলকে। আমার ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে দেখো রেডি হয়েছি, রেডি হয়ে আমার মার বাড়িতে যাব। আজকে আমার মার বার্থডে, তো আমরা 3 বোন মিলে প্ল্যান করেছি মায়ের জন্য কিছু করব, মাকে সারপ্রাইজ দেবো। মা বাড়িতে নেই, অফিসে গেছে। মার আসতে 8টা-9টা বেজে যাবে, তো এখন বাজে সন্ধে 6টা। তো আমি আর দিদি মিলে প্ল্যানিং করব। মা আর বোন গেছে কলকাতায় অফিসের কাজে, তো ওরা আসার আগে মায়ের জন্য কিছু আয়োজন করব। আজকে যেহেতু সোমবার, তো নিরামিষ কিছু হবে। তো চলো, দিদি এসে গেছে, আমি যাই আমাদের ওই বাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি আজকে আয়োজন করব, মায়ের জন্য কি কি করেছি। আজকের বার্থডে ব্লগে আমরা কিভাবে কি করছি, কি কি স্পেশাল করছি মায়ের জন্য, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, কন্টিনিউ ব্লগটা করতে থাকো। তো গাইস, চলে এসেছি মায়ের এখানে, এ বাড়িতে চলে এসেছি। এবার আলু কাটবো। তোমাদের বললাম মায়ের জন্য আলু বিরিয়ানি হবে। মা তো এখন নেই, তো আমি আর দিদি দুজনে মিলে যা করার করব। বোনও পরে আসবে, মায়ের সাথে আসবে ও। তো মার বার্থডেতে আমরা একটা গিফট দেব মাকে। 3 জনে মিলে পয়সা জমিয়ে 3 জনে মিলে একসাথে একটা গিফট বানিয়েছি। তো কি গিফট দেব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো, অপেক্ষায় থাকো। মায়ের জন্য আমরা কি কি স্পেশাল করি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঝটপট করে রান্নার ব্যবস্থাটা করে ফেলি। গাইস, আমাদের পাড়ায় হরিচাঁদ গুরুচাঁদের মহোৎসব হচ্ছে, তো ওখানে নাম কীর্তন হচ্ছে। জানি তোমাদের একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা, তোমরা এরকম জন্মদিন কোনোদিনও দেখেছো? দেখো, পায়েস রান্না হচ্ছে প্রেশার কুকারে। দেখো, আমার দিদি প্রেশার কুকারে পায়েস বসিয়েছে। মা তো জানে না আমরা আসছি, না হলে মা বাসনপত্র বের করে রেখে যেত। বোন তো জানে আমরা আসবো, আরেকটা ঘরে তালা দিয়ে গেছে। মনে হচ্ছে যেন আমরা ফিল করছি যে আমরা কোনো চোর ওই ঘরে ঢুকে চুরি করে নেবো, ওই জন্য তালা দিয়ে গেছে। কোনো বাসন নেই বাইরে, তো বাইরে যেটুকু ছিল আমার দিদি তাতেই বসিয়েছে। আর এই হাঁড়িটাতে বিরিয়ানির চাল ভেজানো রয়েছে। তো চলো, প্রেশার কুকারের পায়েস আজকে খেতে কেমন লাগবে আমার দিদি কেমন পায়েস করে প্রেশার কুকারে, তো সেটাই এখন দেখার। তো চলো, রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমার জামাইবু চপ নিয়ে এসেছে, এখন আলুর চপ। খিদে পেয়ে গেছে, সন্ধ্যার টাইম, তো এখন গরম গরম চপ খাবো। হাতে ধরা যাচ্ছে না গাইস, এত গরম। চলো, আমি চপ খাই আর তোমরা আমার ভিডিওটা এনজয় করতে থাকো। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও পিছনে দেখো, বলতে আমি বলে দিয়েছি আমি। তো গাইস, মাকে সারপ্রাইজ দিলাম, এখন রান্না বান্না চলছে। এরপরে কি করি না করি সবটাই শেয়ার করব। তো কেউ ভিডিওটা সারপ্রাইজ হয়েছে একটু। ওই দেখো, দরজা ফেলে দেবে। আমরা কি চোর? ঘরে তালা মেরে দিয়ে গেছো, আমরা ঢুকতে পারছি না ওই ঘরে। দয়া, দরজা তোর। এই খুঁজেছিল ওখানে, নাকি পাইনি। তো কেউ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হে গাইস, আমার দিদির রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বিরিয়ানির হাঁড়ি সাজাচ্ছে। তো চলো, আলু বিরিয়ানি দিদি কিভাবে সাজাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে নিচে ঘি দিয়েছে, তার উপরে ভাত দিয়েছে, বিরিয়ানি মশলা, আলুর দম, আর উপরে কি দিয়েছে ওগুলো, দ্বিতীয়টাকে কি বলে? ওটা হচ্ছে দুধে কেশর ভেজানো। এভাবেই একের পর এক লেয়ার সাজানো হবে। তো তোমরা দেখো, এইভাবে তারপরে দমে দেওয়া হবে। গোল হাঁড়ি তো একটু অসুবিধা হচ্ছে। মার বিরিয়ানির হাঁড়িটা ছোট, এতগুলো মানুষের বিরিয়ানির হাঁড়ি নেই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানির হাঁড়ি রেডি, এবার বিরিয়ানিটাকে দমে দেওয়া হবে। গাইস, এই হচ্ছে আমার মার কেক, মায়ের জন্য বানিয়েছি। এখন দেখো, দেখাচ্ছি কেমন হয়েছে। ঘোড়াই দিকে কেমন হয়েছে গাইস দেখো। বন্ধুরা, মাকে ওই ঘরে রাখা হয়েছে। তো এই ঘরটা দেখো বেলুন দিয়ে আর লাইটিং করা হয়েছে পেছনটা। আর এই যে আমাদের কেকটা এনে রাখলাম, এবার মাকে সারপ্রাইজ দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা, আমি যেন
বাচ্চা। হ্যাঁ বাচ্চা তো। এটা কি লেখা বলো তো? এটা কি লেখা? হিন্দিতে লেখা আছে। এই চাকু কোথায়? অংশুর কাছে তো ওই ছিল। তো। ওই যে সবুজটা। দাঁড়াও, যখন বলবো তখন। উইশ মাঙ্গো। এই আস্তে। চোখ বন্ধ করে। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আগে তুমি খাও। ধর নিশা ধর। নিশা ধর। অংশ ধর, অংশ ধর। এই তো এবার পুরোকে খাও। আমি মুড়ি খাও। এই তুই পুরি খেয়ে আসলি। এই বড় মিটা আগে এসেছে। বাবা আমাকে তো আগে সবার আগে কি বুড়ো এসেছে? ও ছোট বড় আর সব দিয়ে দেবে নাকি ওকে? যাচ্ছে না সবাই তো এই আরে নিশাই দিকে না তাকালে কি করে তুলবো? মুখটা চামু দাও। আমার হেভি লেগেছে, আমি মিস করবো। খাবি খালি রয়েছে। আর মাকে পায়েস খাওয়াবো। কেমন হয়েছে পায়েসটা? ভালো হয়েছে, কেকও ভালো হয়েছে, পায়েসও ভালো হয়েছে। কেক আমি বানিয়েছি, ভালো হয়েছে। দিদি পায়েস বানিয়েছে, ভালো হয়েছে। বন্ধুরা এখন মাকে পায়েস খাওয়াবো, গরম গরম পায়েস। ও কেক খাবে। মা একটু কেকটা নিয়ে থাকুক, ফটো তুলবে। ও বাবা, পায়েস পায়েসের বাটিটা ধরে দাও। এটা কি পৃথিবীর হাতে নিচে নাকি? ঠিক করে ধরো। এদিকে তাকান মা, মা এদিকে তাকান। ভালো এসেছে। আমাদের ফটোগুলো দেখি, একবারে দেখি দাও। ধরো ধরো ধরো। না দাঁড়াও না, দাঁড়াও না। দেখাবো। দেখি না, নাহলে অন্যরকম তুলবো আবার। এবার তুমিও এখানে চলে আসো। গাইস এখন মা কেক হাতে নিয়ে ফটো তুলছে, দেখো। আমাদের এত বছরের আশা আমাদের সম্পূর্ণ করলাম এবছর। ও মা, তোমার বয়স কত? যাও তুমি যাও। 53 বছর বয়সের ছেলে আমাকে জিজ্ঞাসা করতেই থাকে, তোমার মার কত বয়স, তোমার মার কত বয়স বলতে পারি না বলে। তোমরা জানো না? বলে কি কেমন মেয়ে যে মার বয়স জানে না। চলে গেলি এবার মার বয়স কত, এবার মনে রাখবি। 10 বছর, ওই দেখ। মানে 8 বছর, 8 বছর। হচ্ছে না, হচ্ছে না। ইচি। হ্যাঁ, এরকম করে দাও। কি ইচি ইচি কি বলছিস রে? ইচি। এই গাইজ এখানে আমার দিদি আমাকে জিজ্ঞাসা করছে যে মায়ের জন্য যে আমরা গিফটটা রেখেছিলাম, গিফটটা দেবো কিনা এখন। তো আমি সেটাই বলছি যে এখন দেবো না, মাকে যখন গান করে শোনাবো সবাই একসাথে দেবো। একটু জোরে বল। হ্যাপি বার্থডে টেস্টি। বসে যাচ্ছে। গাইস কেকের সুনাম শুনে বেশ ভালোই লাগছে। আর একটু একটু করে দাও আমার। কে পোছাচ্ছে না। আর একটু একটু করে দাও আমার। কে পোছাচ্ছে না। সত্যি এতদিনে কেক মানে এটা টেস্ট ছিল, ভালো হয়েছে। এরকম কেক আমি তোমার হাতে খাইনি কোনোদিন। নিজের জন্মদিনে যখন খেয়েছি ওটা বেস্ট ছিল। কিন্তু তার চেয়েও বেস্ট এটা, তার চেয়েও বেস্ট এটা। সবথেকে আমি এটাই বলতে চাইছিলাম। এরকম টেস্ট হয়নি, মানে এতটা টেস্ট পাইনি। গাইস আমাদের কেক কাটিং হয়ে গেল। এবার আমরা কিছু প্রোগ্রাম করবো মায়ের জন্য ভেবে রেখেছি, তো চলো সেটা করা যাক, কেকটা খেয়ে। গাইজ এখন সেই মুহূর্ত যেখানে আমরা মায়ের জন্য কিছু করব। কোনো দিনে তো মায়ের জন্য কিছু করতে পারিনি, তো এখন দেখো মায়ের জন্য কি করব। আমি কি জানি তুই কি করবি। তুই তোর মতো কর, মাকে কি করবি তুই? তবে এখন মায়ের জন্য একটা গান শোনাবো, ঠিক আছে? আর মায়ের একটা ফেভারিট খাবার দেবো। মা এটা খেতে খুব ভালোবাসে, তার জন্য এটা নিয়ে এসি। যখনই মেলায় যেতাম মা বলতো, আমি বলতাম কি আনবো, মা বলতো কি বাদাম আনবি না তো জিলেপি আনবি। তাই আমি জিলেপি আনবো। সবাই তো ক্যাডবেরি দেবে, ঠিক আছে? তো আমি ভাবলাম কি আমি একটু আলাদা দিই, মার পছন্দ, তো আমি একটু জিলেপি নিয়ে এসেছি। তো সবাই মিলেই খাবো, তো মা আগে খাবে। এ নাও। তুই কি করে জানলি সবাই কি ক্যাডবেরি দেবে? বল, সবাই তো ক্যাডবেরি দেয়। দেয় ক্যাডবেরি, হ্যাঁ দেয় তো সবাই। এখন মায়ের জন্য তাহলে গানটা শোনাবো, ঠিক আছে? তো কিতনি अच्छी है, तो कितनी भोली है, प्यारी प्यारी है ओ माँ, ओ माँ, ओ माँ। আপনি এটা দেখে দাও এবার। হি
হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। তো গাইস, এটা ছিল আমার মায়ের জন্য, আর আমার মায়ের জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে। হ্যাপি বার্থডে টু ইউ। আমার ছোট্ট বোন এবার আমার মায়ের জন্য কিছু করবে, তো সবাই দেখো। বন্ধুরা, আমার বোনকে এখানে বলা হচ্ছে কিছু করার জন্য, তো ও কিছু করছে না। মা একটা সাজেশন দিল, তো আমরা 3 বোনে মিলে একসাথে করব। চলো দেখো। হ্যাঁ, লাস্টে এটাই বলবো, ভালো হবে। আমরা রাজা রানী তো বাচ্চা না, কুত্তা বিড়াল আমরা হতে চাই না, রাজা বিড়াল আমরা হতে চাই না, রানী বাদশা হতে চাই না। টুম্পা দীপানিশা। হ্যাঁ, লাস্টে সেটাই তো বলছি আমি। গানটা কি জন্য? মামা গো আমার মা, আমরা তোমায় ছাড়বো না, মামা গো আমার মা, আমরা তোমায় ছাড়বো না, চিরদিনই পাশাপাশি থাকবো আমরা। গান করছে টুম্পা দীপানিশা, আমি এই লাইনটা মনে পড়ছে না, আমার হাসি পাচ্ছে। হ্যাপি বার্থডে আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। এখনই খুলতে হবে। হ্যাঁ, খুলতে ফটো তোলো একটা। তুমি দিসনি? তুই দে, তোকে তো দিলাম দেওয়ার জন্য। এখন মায়ের গিফটটা শুনছে, দেখা ওটা যাক খোলা হয়ে যাক, মায়ের তারপরে দিবি। পছন্দ হয় কিনা। আসলে গিফটটা আমিও দেখিনি। ও বাবা, এটা আবার পছন্দ হবে না? ঘোরাও এইদিকে। দেখো, মা আর আমরা 3 বোন, কেমন লাগছে আমাদের সবাই জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। হ্যাপি বার্থডে দিদু। দিদির কোন দিকে? এই তো এইদিকে। থ্যাংক ইউ দাদা। তুই এবার বল, মাকে গিফট দেওয়া হলো, তোমার কেমন লেগেছে গিফটটা বলো? খুব সুন্দর, সব থেকে সেরা। সব থেকে সেরা। তো আমাদের দেওয়া গিফট, আমারটা কি? প্লাস্টিক লাগানো আমাদের দেওয়া গিফট মার পছন্দ হয়েছে। মায়ের জন্য ডেডিকেট করে দিলাম, মাকে যে গানগুলো সেগুলো মাকে শুনিয়ে দিলাম। আর এবার আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো এবার আমরা খাবো। আমাদের মেনুতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলেছি, চলো এবার খাওয়া যাক। তো বন্ধুরা, আমরা সবাই এখানে খেতে বসে গেছি, আর আমার বরমশাই এখনও আসেনি, তো আমি বসিনি, আর সবাই বসে গেছে। তো দেরি করে এসেছে দেখো। তো জিজ্ঞাসা করছি এত দেরি কেন করেছো, দোকান বন্ধ করেছি, এই করেছি ওই করেছি, নানান রকম বক্তৃতা দিচ্ছে এখন। তো ওর যেহেতু ফোনে গান চলছিল, তো আমি ওর কথাগুলো তোমাদের শোনাতে পারলাম না, বেশ মজার মজার কথা বলছিল। তুমি বলো, শাশুড়িকে উইশ করো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। স্পেশালি কেউ বলে না ওরকম। গাইস দেখো কতগুলো চিকেন পাতে, কটা চিকেন দিয়েছে ওকে। ওটা ডিম বিরিয়ানি, ডিম আছে গোল গোল, ওটাকেই ভাববে মাংস ডিম সব ভেবে ভেবে মনে করবা এটা ডিম, এটা চিকেনের লেগ। ওটা দেখে সেই পাগল। চিকেন না, ওটা মটনের ওই যে হাঁটুর যে মালা মটনের হাঁটুর মালাইছে কি? মটন মানে মটন, বাংলা ইংলিশে মটন, মালাই তো কি বাংলাতে। গাইস আমাদের মেনুতে যা ছিল সেটা নিয়ে এখন বসে পড়েছি। আলুর বিরিয়ানি, শসা আর ধনেপাতার চাটনি। তো দেখি খেয়ে দেখি কেমন বানিয়েছে আলু বিরিয়ানি। ভালোই হয়েছে, যেরকম হওয়ার দরকার নিরামিষ বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানির মতো হয়, আলু বিরিয়ানি আলুর বিরিয়ানির মতো হয়েছে। তো আজকে যেহেতু মা নিরামিষ খায় সোমবার, তো সেই কারণে আজকে নিরামিষ বিরিয়ানি রান্না হয়েছে।
তো চলো, মায়ের জন্মদিনটা ভালোভাবে কাটালাম। তো আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো, আবার খুব শিগগিরই নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।